আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফয়সাল কবির। বর্তমানে পড়াশোনা করতেছি সাস্টের সিএসসি ডিপার্টমেন্টে। আজকে মূলত আমি আলোচনা করব ঢাবি ইউনিটের ম্যাথ রিটেন সম্পর্কে, যেটা বেশিরভাগ স্টুডেন্টের ভয়ের কারণ থাকে। আমরা যারা ভার্সিটি প্রিপারেশন বেশিরভাগ স্টুডেন্ট কি করি, আমরা আমরা এমসিকিউতে ফোকাস করি, বাট রিটেন সম্পর্কে আমরা একটা ফোকাস করি না। আর অনেকে ফোকাস করি, বাট আমরা কোন টাইপগুলো পড়বো, যে টাইপগুলো পড়লে আমাদের কমন নিশ্চিত, সেই টাইপগুলো পড়া হয় না। আজকে আমরা সেই টাইপগুলো আলোচনা করবো। জাস্ট 5-6টা টপিক পড়লে তুমি ঢাবিতে নিশ্চিত ভাবে 10-এ 10 পেতে পারো। তো আমরা আশা করি সেই টপিকগুলো দেখি। তো চলো শুরু করি। ফার্স্টে আমাদের ম্যাথ ফার্স্ট পেপারে যে বইটা আছে, তার ইন্টিউশন চ্যাপ্টারে যেই নির্দিষ্ট যৌগজ ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় যে টপিকটা আছে, এই টপিক থেকে আমাদের প্রতি বছরই একটা করে রিটেন আসে। লাস্ট 4 4টা ম্যাথ আসছে, যেমন আমাদের ডিউ 24-25 আসছে, 21-22 আছে, আর 20-21 আছে। প্রত্যেক বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট যৌগজ ব্যবহার করে ক্ষেত্রফল সংক্রান্ত একটা ম্যাথ আসে। তাহলে অবশ্যই আমাদের এই টপিকটা 5 স্টার, 5 10 স্টার। তাহলে এই টপিকটা আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। তাহলে অবশ্যই যারা এই টপিকটা পড়বে অবশ্যই তারা ভালো করবে। তাইলে গেল। তারপরে আমাদের আছে অন্তরীকরণ চ্যাপ্টার। অন্তরীকরণ চ্যাপ্টারে আমাদের কি পর্যায়ক্রম অন্তরীকরণ আছে না? এই থেকে আমাদের লাস্ট 3 ইয়ারে 3টা ম্যাথ আসছে। ডিউ 22-23 আসছে, জগন্নাথের 24-25 আসছে। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এই টপিকটা তোমাদের সবারকে দেখা লাগবে। তারপরে আমাদের আহ স্পর্শক অবিলম্ব আছে অন্তরীণ চ্যাপ্টারের। স্পর্শক অবিলম্বের সংক্রান্ত যে ম্যাথ টপিকটা আছে, সেই টপিক থেকে আমার 2টা ম্যাথ আছে। আর এই টপিকটা বহুত এমসিকিউ আসে, বাট আমরা রিটেন পার্টটা এখন দেখি। এটা আমাদের জগন্নাথ আসছে 19-20 আবার 18 সালে আসছে। এই টপিক থেকে ডিউতে গত বছর আসেনি, বাট গত কয়েক বছর আসেনি, বাট এই বছর আসার সম্ভাবনা অনেক বেশি আছে। তো অবশ্যই আমাদের এই টপিকটা ইম্পর্টেন্ট। এই টপিকটা আমাদের 5 স্টার ইম্পর্টেন্ট। এই টপিকটা আমাদের ভালোভাবে দেখতে হবে। আশা করি এই টপিকগুলো দেখলে তুমি অবশ্যই দুইটা দুইটা ম্যাথ পাবাই তুমি, ঠিক আছে? তো পরের সে যদি আমরা যাই, তারপরে আমাদের কি ক্যালকুলাসের পার্ট থেকে 3টা টপিক দেখলে হবে জাস্ট। আমাদের নির্দিষ্ট ক্ষেত্রফল ব্যবহার করে, আর পর্যায়ক্রমিক অন্তরীকরণ, আর স্পর্শক আর অবিলম্বে যে টপিক আছে সমীকরণ ভিত্তিক। এই 3টা টপিক পড়লে অবশ্যই তুমি একটা ম্যাথ পাবা, ঠিক আছে? তারপরে আমরা আসি এবারটা তার আগের চ্যাপ্টার গুলো, কোন টপিক গুলো আমরা ত্রিকোণিত চ্যাপ্টারে যে টপিকটা আছে সংযুক্ত গণিতিক কোণের অনুপাত। এই টপিকটা তুমি যদি পড়ো, গত লাস্ট 2 বছর 2টা আছে, যেটা 22-23 আইসে, আবার জগন্নাথ আইসে। বাট আর এমসিকিউ তো অসংখ্য আসে এই জায়গাতে। এখন অংশ এমসিকিউ দিয়ে দেখি তো কত বছর আইসে। এখন এই টপিকটা ইম্পর্টেন্ট, এই টপিক থেকে তোমার প্রশ্ন আসবে, যেমন তোমার সাইন কস যে 2টা সমীকরণ থাকে, তারপরে তোমার ট্যানের সমীকরণ বা সাইনের সমীকরণ বা কোসেকের সমীকরণ বের করতে বলে, সেই টপিকটা যেমন থাকে সেটা বের করতে হবে। এই টপিকটা আমাদের 10 স্টার, ঠিক আছে? এই টপিকটা আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। এই টপিকটা তুমি যদি পড়ো, তাও তুমি একটা ম্যাথ পারতে পারবা। তারপরে কি আছে বৃত্ত চ্যাপ্টার থেকে, জাস্ট তুমি বৃত্ত চ্যাপ্টার থেকে কি আছে, 2টা বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ করা সংক্রান্ত যে ম্যাথ গুলো আছে, সেই ম্যাথ গুলো তোমার ভালোভাবে করা লাগবে। তোমার বইয়ে যে চ্যাপ্টার বই যে কোনো যদি বই ফলো করো, সেই বইয়ের উদাহরণ বা তোমার অনুশীলনের যে ম্যাথ গুলো আছে, এই টাইপ ভিত্তিক সব ম্যাথ গুলো তুমি করবে, ঠিক আছে? এটা তোমার ডিউ 24-25 আইস। তারপরে আছে কি বৃত্তে আর একটা আছে, যে বৃত্তের পরামিতিক সমীকরণ থেকে কার্তেশীয়। এই সময় পোলার থেকে কার্তেশীয়, এই টাইপের যে সমীকরণ ভিত্তিক যে ম্যাথ টপিক আছে, এই টপিক থেকে আমার লাস্ট ইয়ার 3টা আছে, যেটা ডিউতে 20-21 আইছে, চট্টগ্রামে আইছে, হ্যাঁ, আর জগন্নাথ আইছে। তো এই টপিকটাও ইম্পর্টেন্ট, এই টপিক থেকেও তুমি পড়বা। তারপর আছে কি সরলরেখা চ্যাপ্টারে, যেটা আছে সরলরেখায় 2টা রেখার মধ্যবর্তী কোণ সংক্রান্ত যে টপিকটা আছে, এই টপিকটাও ইম্পর্টেন্ট, যে এটা আমাদের 2টা ম্যাথ আইছে, যেটা আমাদের ডিউ 23-24 আইছে, আর রাজশাহী 19-20 আইছে। এই টপিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ, এই টপিকটা তোমার ভালোভাবে পড়া লাগবে। আর আছে আমাদের বিভিন্ন শর্ত সাপেক্ষে সরলরেখার সমীকরণ নির্ণয়। এই টপিক থেকে আমাদের একটা ম্যাথ আইছে, যেটা হলো ডিউ 19-20 আইছে। তো ওভারঅল আমাদের যদি এই 5-6টা টপিক ছিল, একটা 2টা আর এপিসোড 3টা, এই 6-7টা টপিক যদি ফার্স্ট পেপারতে দেখি, তুমি 2টা ম্যাথ ইজিলি শিওর পাবা। আমার ফার্স্টে যে স্লাইডটা ছিল, এই স্লাইড থেকে একটা ম্যাথ শিওর পাবা, এই টপিক যদি তুমি পড়ো। দেন সেকেন্ড স্লাইড থেকেও একটা ম্যাথ পাবা। ফার্স্ট পেপারে এই টপিক গুলো বলে 5-6টা বলে তুমি 2টা ম্যাথ শিওর পাবা। এবার আমরা যাই সেকেন্ড পেপারে। সেকেন্ড পেপারে কি কি আছে? সেকেন্ড পেপারে কি কি আছে? সেকেন্ড পেপারে আমাদের
বহুপদী ও বহুপদী সমীকরণ চ্যাপ্টার যেটা আছে সেই চ্যাপ্টারে আমাদের মূলদয়ের মধ্যবর্তী সম্পর্কিত মান নির্ণয় সম্পর্কিত যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো থেকে আমাদের লাস্ট 3টা পাইছি আমরা। সেটা কি 23-24 আইছে, 21-22 আইছে এবং 20-21। এইটা একটা হট টপিক, এটা অবশ্যই তোমাকে পড়া লাগবে এই টপিকের। এটা 10 স্টার। এই টপিক জাতীয় তোমাদের বইয়ে যতগুলো ম্যাথ আছে, অনুশীলনের ম্যাথ আছে, তারপরে তোমার উদাহরণের যে ম্যাথ আছে, যে ম্যাথ গুলো বড় না বাট ছোট টাইপ, কারণ এটা তো আমার 2.5 মার্কের প্রশ্ন আসবে অবশ্যই ডিউতে, তো বেশি বড় টাইপের ম্যাথ না, ছোট টাইপের যে ম্যাথ গুলো সবগুলো করবে। ঠিক আছে, করলে তুমি অবশ্যই একটা ম্যাথ পাবা। তারপরে আছে কি প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ। একটা সমীকরণ দিয়ে থেকে তার অন্য একটা মূল বিশিষ্ট যে সমীকরণ বের করতে বলে, সেই বিশিষ্ট যে টপিকটা আছে সেই টপিকটা অবশ্যই করবা। এটা আমাদের 22-23 আইস। তারপরে বিপরীত ত্রিকোণের চ্যাপ্টার যদি দেখি, এই চ্যাপ্টারতে দেখি আমরা এটাতে লাস্ট ইয়ারে 2টা আইস। এই টপিক থেকে কোন প্রশ্ন আছে, ডিউ 21-22 আইছে আর রাজশাহী 19-20 আইছে। তো এই টপিকটা আমাদের গুরুত্বপূর্ণ টপিক, এটাও একটা 10 স্টার, অবশ্যই এবারও আসতে পারে এই টপিক থেকে। তো এই টপিকটা ইম্পর্টেন্ট, এটাও তোমাদের ফলো করতে হবে। এটাও সেম নিয়ম, অনুশীলনী প্লাস এমসিকিউ, যে সহজ সহজ ম্যাথ গুলো আছে সেগুলো সবই করা লাগবে। তারপরে যে টপিকটা আছে বিপরীত ত্রিকোণমিতি অনুপাতের প্রমাণ সংক্রান্ত যে ম্যাথ গুলো আছে লাস্ট 3 ইয়ারে আছে, এই টপিকটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের ডিউ 20-21 আইছে, রাজশাহী 19-20 আইছে, আবার জগন্নাথে 19-20 আইছে। তুমি এই ডিউ রিটেন এর সাথে তুমি জগন্নাথে যারা পরীক্ষা দেবা ডিউ রিটেনের, সেগুলো তুমি পাই যাচ্ছ একসাথে। ঠিক আছে, তারপরে সাইন কস থেটা, তারপরে বিজোড় সংখ্যক পদ সম্বলিত যে সমীকরণ সম্ভাবনা সংক্রান্ত আছে সেগুলো সম্পর্কিত 2টা ম্যাথ আইছে। এই টপিকটাও ইম্পর্টেন্ট, যেটা আমাদের ডিউ 19-20 আইছে আর রাজশাহী 19-20 আইছে। তো এই স্লাইড থেকে আমাদের একটা টপিক শিওর আসবে, আমি 100% বলতে পারি এই টপিক থেকে, এই স্লাইড থেকে একটা টপিক শিওর। আমরা সেকেন্ড স্লাইডে যদি যাই, এই স্লাইডে কি আছে, আমার বিপরীত ত্রিকোণমিতির একটা পার্ট আছে, যেটা একটা আইছে, যেটা 23-24 আইছে, সেটা সাইন কস থিটা থাকলে দ্বিঘাত রাশির সম্মিলিত পদ থাকলে যে সমীকরণটা হবে সেই টপিকটা, এটা ওই স্লাইডে যাওয়ার কথা। ঠিক আছে, ওই মিলে টোটাল আমরা একটা মার্ক শিওর পাবো, এটা আমি গ্যারান্টিতে বলবো। তারপর আরেকটা টপিক যাবে, সেটা হলো গতিবিদ্যা চ্যাপ্টার আছে না আমাদের সেকেন্ড পেপারে, সেই গতিবিদ্যা চ্যাপ্টার থেকে আমরা একটা ম্যাথ শিওর পাবা। গতিবিদ্যা, তারপরে তোমার পরাবৃত্ত, তারপরে জটিল সংখ্যা, এই মিলে একটা একটা ম্যাথ পাবা। সেটা কি বুলেটের তক্তা নির্ণয় সংক্রান্ত একটা ম্যাথ। এই টপিকটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের করবা, যেটা আমাদের 23-24 আইছে। ঠিক আছে, তারপরে কি উল্লম্ব গতি সংক্রান্ত যে ম্যাথ গুলো আছে আমার বইয়ে বা অনুশীলনী যেগুলো আছে সবগুলো করবো, সেগুলো আমার ডিউ 24-25 আইছে। দেন সমীকরণ থেকে পরাবৃত্তের উপাদান নির্ণয়, আমার পরাবৃত্তের যে টপিক গুলো আছে সবগুলো করা লাগবে। উপবৃত্ত বা অধিবৃত্ত না করলে সমস্যা নেই, বাট পরাবৃত্ত সবগুলো ম্যাথে করা লাগবে, যেটা আমার ডিউ 22-23 আইছে। আরেকটা আছে শর্তাধীনে মান নির্ণয় সংক্রান্ত যে ম্যাথটা আছে, এটা আছে ডি আমার 24-25, এটা আমাদের পরাবৃত্তের অংশ। ঠিক আছে, তো এই স্লাইড থেকে আমরা একটা ম্যাথ পাবো। ঠিক আছে, তো আমরা 4টা স্লাইড আছে, 4টা স্লাইড থেকে 4টা ম্যাথ শিওর পাবো। ঠিক আছে, তো 4টা ম্যাথ শিওর পাইলে আমার কত, আমার 4টা এমসিকিউ আসবে, 4টা রিটেন ম্যাথ আসবে। 2.5 দিয়ে গুণ করলে অবশ্যই কত আমরা 10ই তো পাবো। এই 4টা টপিক, এই 4টা স্লাইড থেকে 4টা স্লাইডের বাইরে একটা ম্যাথও আসবে না। ঠিক আছে, আশা করি এর বাইরে কোনো ম্যাথ আসবে না। তো ক্লাসটা যদি ভালো লাগে, এইটা যদি ভালো লাগে শেয়ার করো, আর এরপরে ফিজিক্সের যদি রিটেন সম্পর্কে টপিক সম্পর্কে জানতে চাও তাহলে ক্লাসের নিচে কমেন্ট করো। আশা করি নেক্সট ভিডিও ফিজিক্স সম্পর্কে দেবো। আসসালামু আলাইকুম।